গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপীয় সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক আজকে ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। তো আজকে এখনও বাসি কাপড় চেঞ্জ করিনি এখনও। তো সোনাইও তাড়াতাড়ি উঠে গেছে। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, যে আর কি বাসি বিছানা চেঞ্জ করা। তোমাদের আগেই বলেছি যে বেডশিট এগুলো আমি চেঞ্জ করতে পারছি না, যেহেতু কাচতে হবে আবার, এর জন্য একই বেডশিটে রেখে দিতে হচ্ছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে, সকাল থেকেই চারিদিকে কুয়াশা, তোমাদের নিশ্চয়ই দেখাবো, ব্লগটা দেখতে থাকবো আস্তে আস্তে। তো এত শীতের মধ্যে উঠেও দেখো আমরা ঠিক কাজ করি, আবার দেখো সংসারের কাজ করি আলাদা। এখন তো বাড়তি একটা কাজ আছেই জানো, যেহেতু ওষুধ চলছে আমাদের। আবার এদিকে দেখো বাচ্চা সামলানো, বাচ্চার তো নানান রকম বায়না আছে, তার উপর ধরো সংসারের কাজকর্ম, কাচাকুচি সব। আমার মনে হয় যেন একটা মেয়েদের একটা এক্সট্রা সুপার পাওয়ার আছে, ভগবান যেন আমাদের একটা এক্সট্রা পাওয়ার দিয়ে দিয়েছে, যার জন্য আমরা কোনো কিছুতেই হার মানি না। ঘরে বলো আর বাইরে বলো, আমরা সব কিছুতেই কিন্তু জয়ী হয়ে আসছি। আর এখন কিন্তু কেউ মেয়েদেরকে বলতে পারে না যে তোমরা মেয়ে বলে তোমরা পিছিয়ে করতে পারো। তো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে এবার চলে যাব রান্নাঘরে। কম্বলের ওয়ারগুলো আজকে সব মানে খুলে নিয়েছি। আর এটা তোমার দাদা ভাইয়ের ব্ল্যাঙ্কেট, তো খুলে নিয়েছি যেহেতু কাচতে হবে এর জন্য। আর কালকে এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমার, মানে এই মানে ওয়ার ছাড়া এইসব জিনিস গায়ে দিলে না মনে হয় যেন শীত লাগছে শীত লাগছে, এরকম একটা মনে হয়। আর পর্দাগুলো যেহেতু খুলে নিয়েছি আরও মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। তো আজকে লাগিয়ে নেবো। মাকে জিজ্ঞাসা করলাম মা লাগাতে আছে, মা বললে হ্যাঁ লাগাতে আছে, তো লাগিয়ে নেবো। তো তারপরে কেচে কুচে চলে এসেছি, মেলে দিয়ে এসেছি। দেখো চারিদিকে মেলাও আছে, দেখে নাও। আর একটু রোদে এসে বসেছি, হালকা হালকা রোদ উঠে গেছে। তো যখন কাচলাম তখন একদম রোদ ছিল না, আর শরীরে মানে কাঁপুনি ধরে গেছে এরকম। তো মানে সবই সোয়েটার মোয়েটার সব কেচে দেওয়া আছে বলে পাতলাই চাদরটা গায়ে দিয়ে রোদে বসে আছি। আর মাথা চুলকাচ্ছে এত পরিমাণে, যেহেতু শ্যাম্পু ম্যাম্পু কিচ্ছু করতে পারছি না, এর জন্য মানে মাথা চুলকে খেয়ে ফেলে দিচ্ছে এরকম। তো রোদ পোয়াচ্ছি, একটু রোদে বসে আছি। কত কেচেছি, কাচার আর শেষ নেই, কালকেও হবে। মানে শীতকাল বুঝতেই পারছো কত রকমের জামা কাপড় লাগে, সবই লাগে। তো সবই কেচে নিয়েছি। আর এই প্যান্ডেলে কাপড়গুলো লাগানো হয়নি বলে মানে কাচতেও সুবিধা হয়েছে, মানে কেচে শুকাতে দিতে। আর জিনিসগুলো অনেকক্ষণ রোদ পেয়ে গেছে বলে এগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি। তাহলে উল্টে দিলে কী হবে, মানে এইগুলো ওলটপাট করে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তো ভিজেটা থাকবে না, এর জন্য উল্টে উল্টে সব দিচ্ছি।
কতবার যে ছাদে উঠতে হচ্ছে জানি না। আর মাজা যা ব্যথা হয়ে গেছে, মানে কাচাকুচি করে ভালো লাগছে না। এদিকে রান্নাঘরের মানে ওয়ার্ড্রোপের জিনিসগুলো সব ধুতে হয়েছে, আবার মানে র্যাকের জিনিসগুলো কোটো কাটা যা ছিল সবই ধুয়ে দিয়েছি। তারপর আবার জিনিসগুলো তখন তুলতে চলে এসেছি, যে কটা ভিজেছিলো সেগুলো সব সিঁড়ির ওপরে রেখে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নামিয়ে গিয়ে একটা চেয়ারের ওপরে রেখে ভাঁজ করে রেখেছি। সেগুলো আর মানে আর ঘরের মধ্যে নিয়ে আসবো না, সিঁড়ির ওপরে রেখে আসছি। নিয়মগুলো যে কারা বানিয়েছিল এরকম টাইপের নিয়ম। আর আমাদের ঘোষেদের মধ্যে একটু বেশি নিয়ম আছে। মশারিটাও কেচে ধুয়ে দিয়েছিলাম, মশারিটাও শুকিয়ে গেছে। আর সোনাইয়ের এগুলো তোমার দাদাভাই চান করার সময় একটু কেচে দিল, তো এইগুলো এখনও ভিজে আছে। আমি বললাম কেচে দাও, জল ঝরে গেলে কালকে আবার রোদ দিলে শুকিয়ে যাবে। তো আবার শুনছি বুধবার থেকে মেঘলা করছে, কী যে হবে ছাতা ভালো লাগছে না। আর এরকম ঠাকুরকে বলি যে যেন মানে রোদ ফোদই হয়, কাজটা যেন ভালোভাবে বেরিয়ে যায়। তো তোমরাও প্রে করো প্লিজ, যে আমাদের কাজগুলো যেন ভালো মতন চলে যায়, যেন আর বৃষ্টি বৃষ্টি না হয়। সিটির দরজাটাও দিয়ে দিচ্ছি, সবাই নামানো হয়ে গেছে। তো দেখো জামা কাপড় সব রেখে দিয়েছি, ওই দেখো ওইখানে চেয়ারের মধ্যে সব রেখে দিয়েছি। আর ওই র্যাকগুলো দেখছো, ওগুলো দিয়ে কিন্তু আমরা বড়ি দিই। আর মাকে জিজ্ঞেস করে আসলাম, মাকে বলছি যে মা পর্দাগুলো লাগিয়ে নিয়ে, ওই জানলা দিয়ে মনে হচ্ছে না ঠান্ডা একটা হাওয়া আসছে, এরকম মনে হচ্ছে শীত ঠান্ডা ঠান্ডা লাগছে, যে পর্দা লাগায় অভ্যাস। তো মা বললো লাগিয়ে নাও, পরে যেদিন মানে ইয়ে হয়ে যাবে সেদিনকে শান্তির জল করে দেবে ব্রাহ্মণ, তো সেদিন সারা ঘরে ছিটিয়ে নিব, অসুবিধা হবে না। তার জন্য পর্দাগুলো সব লাগিয়ে নিলাম। তো ভ্লগটা কেমন হলো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। সুস্থ থাকো, ভালো থাকো এবং গুড নাইট। আর আমার ফ্যামিলির একজন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর আপনার স্বপ্ন পূরণের সাথে